ইকুয়াল টু দেওয়া আছে এইটা, এটার মান নির্ণয় করতে বলতেছে, এক্স এর মান কত সেটা। এখানে কিন্তু 2 এর মাথায় কি আছে, অবশ্যই প্লাস মান আছে, অবশ্যই কি এটা 3 এর উপরে প্লাস মান আছে, কিন্তু সাথে কিছু পাওয়ার নাই মানে কি আছে, 1 আছে। আর 2 এর মাথায় এখানে কি আছে, মাইনাস আছে। তাহলে মাইনাস মানে কি, ডিভাইডেড। যেমন কি মনে করো এখানে এর মাথায় আছে কি, ভিন্ন করে আছে -1, তাহলে এখানে কি দাঁড়াবে, 1 ডিভাইডেড বাই এ দাঁড়াবে। তাহলে এখানে কি হবে, 2 এর উপরে কি আছে, প্লাস আছে, তার মানে 2 উপরেই থাকবে, আর মাইনাস এ আছে মানে নিচে আসবে। আর এখানে 3 উপরে থাকবে, বি এর মাথায় -1 আছে, তার মানে এখানে বি থাকবে। আর এখানে পাওয়ার -1 আছে, 1ই থেকে যাবে। এখন এখানে এ বি যদি আমি লসাগু করি, তাহলে লসাগুর নিয়ম কি, এটার সাথে এটা কি হয়, ভাগ হয়। যেমন হচ্ছে এ বি ভাগ কি এ, তাহলে এ আর এ কাটে যায়, তাহলে কি থাকে, এখানে বি থাকে, বি যায় কি হয়, লবের সাথে গুণ হয়। তাহলে এখানে 2b প্লাস এখানে কি আছে এ বি, আর নিচে কি আছে বি, এই বি আর বি কাটে গেলে এ থাকে, এ যায় লবের সাথে গুণ হলে 3a, তার সাথে হবে -1। এরকম মনে রাখবে, যে কোনো অঙ্কেতে ব্র্যাকেট দিয়ে লবসূচকের অঙ্কই হোক আর যে কোনো অঙ্কই হোক, মাইনাস যদি পাওয়ার 1 হয়, সেটা কি হয়, আমরা সরাসরি কি করব, উল্টায় দিব, ভাঙায় আর করব না, আমরা সরাসরি উল্টায় দিব, তাহলেই অ্যান্সার কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে। এটা কীরকমভাবে আমি বিস্তারিত একটু ভাঙায় দিচ্ছি। এটা দেওয়া আছে -1 মানে কি, 1 ডিভাইডেড হয়, তাহলে 1 ডিভাইডেড যদি হয় এখানে, তাহলে কি হবে 2b প্লাস 3a ডিভাইডেড বাই এ বি। এটা কি বড় ডিভাইডেড, এই বড় ডিভাইডেডটাকে যদি, তার মানে এখানে 1 আছে, তার মানে বুঝতে হবে নিচেও কি 1 আছে, তার মানে 1 ডিভাইডেড বাই 1, এটা একটা কি ভগ্নাংশ, আর এটা একটা ভগ্নাংশ। যখন মাঝখানে বড় ডিভাইডেড হয়, দুইটা ভগ্নাংশ কি হয়, উল্টায় যায় নিচেরটা, তাহলে এ বি ডিভাইডেড বাই 3a প্লাস 2b, এটা আমরা কি করলাম, সিরিয়ালে লিখে দিলাম। তখন এটা না করে আমরা সরাসরি ডিরেক্টলি তখন কি করব, -1 থাকলে লবটা হরে দিব আর হরটা লবে দিব। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। ধন্যবাদ।